এদের মধ্যে কেউ বউ নিয়ে ব্যবসা করে, কেউ প্রেমিকা নিয়ে ব্যবসা করে। অবশ্যই হেডফোন লাগিয়ে এই ভিডিওটি দেখবেন, কারণ রাফি কেন আসামি আলোচনা হবেই। একটা মানুষ কুত্তা হয় কিভাবে? অনেক তো নিউজ দেখলাম, রিয়াকশন করলাম, এবার অন্যরকম একটি ভিডিও রিয়াকশন হলে কেমন হয়। তো এখন আমি যে ভিডিওটি রিয়াকশন করবো সেটিও বর্তমান সময়ের আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর রাফিকে নিয়ে একটি রোস্টিং ভিডিও। তো আর বেশি কথা বলে লাভ কি, তার চেয়ে বরং নুমান আবির রাফি কেন আসামি নামটা খুবই সুন্দর। রাফি কেন আসামি এই রোস্টিং ভিডিওটি দেখে নেই। তো তার আগে আর একটি কথা বলে নেই, আর সেটি হচ্ছে আমি যে ভিডিওটি রিয়াকশন করতেছি সেটি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো আপনারা চাইলে সেখান থেকে পরখ করে নিতে পারেন। থাকলে সমালোচনা হবেই। ফেসবুক একটা মজার অ্যাপ। এখানে প্রতি সেকেন্ডে নানান রকমের ঘটনা ঘটে, প্রতি মিনিটে নানান রকমের ভিডিও আপলোড হয়, প্রতি ঘন্টায় নানান রকম ইস্যু সামনে আসে, আর প্রতিদিন নানান রকমের পাগলের জন্ম হয়। আই মিন কন্টেন্ট ক্রিয়েটর। ভিডিও বানালে যেমন কন্টেন্ট ক্রিয়েটর হওয়া যায় না, ঠিক তেমন জিন্স প্যান্টের সাথে পাঞ্জাবি পরলে কবি হওয়া যায় না। আপনি লেখক হতেই পারেন, আপনি বই সেলের জন্য বীর জমাতেই পারেন। হ্যাঁ, একটা মানুষ অশ্লীল হতে পারে, একটা মানুষ লুচ্চা হতে পারে, কিন্তু একটা মানুষ কুত্তা হয় কিভাবে? হোয়াটসঅ্যাপ বাজান, দিস ইজ নোমান। বাংলাদেশে হাজার হাজার পাগল আর লাখ লাখ ছাগল আছে। এদের মধ্যে কেউ বউ নিয়ে ব্যবসা করে, কেউ প্রেমিকা নিয়ে ব্যবসা করে, আবার কেউ এক্স কে নিয়ে ব্যবসা করে। এক্স নিয়ে কাফাকাফি, বই বেচে লাফালাফি, লুচ্চামি ফাটাফাটি, গালি খায় উড়াদুরা, মাপ চায় তাড়াতাড়ি। উফ, আমি তো র্যাপার হয়ে গেলাম। একটা মানুষ, পুরুষ মানুষ কিভাবে পারে সবার সামনে বলতে যে আমার এক্স আমার সাথে চিট করছে, আমাকে ছেড়ে চলে গেছে, তাই আজকে আমি পায়খানা করবো না। মানে বাজান কেমনে কি ছেকা তো আমরাও খাইছি, কিন্তু কখনো মুখে ফেনা তুলি নাই। এজন্য বলি ঘুমানোর আগে হেলমেট ব্যবহার করেন, কেননা একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আপনি একজন লেখক, জায়েদ খানও একজন নায়ক, আর হিরো আলমে একজন গায়ক। ওয়েল, উনার লুতুপুতু কাহিনীর জন্য সবাই উনার উপর ক্ষিপ্ত, কিন্তু তাতে আমার কিছু যায় আসে না। এরকম পাগলামি ছাগলামি ফেসবুকে চলছে আর চলতেই থাকবে। এখন সবকিছু নিয়ে তো আর আমি মাথা ঘামাবো না, সবকিছু নিয়ে তো আর আমি ভিডিও বানাবো না, কিন্তু উনার একটা ব্যবহার আমার খুব লাগছে। হ্যাঁ, আপনার ভুল হয়েছে, তাই আপনাকে নিয়ে সবাই সমালোচনা করতেছে, কিন্তু আপনি বলতেছেন আমাকে নিয়ে সমালোচনা হচ্ছে, তুমি সমালোচনা করো, তাতেই আমার চলবে। ভাই তুই কে? তুই কোন খ্যাতের মূলা? শেখ হাসিনা শুধুমাত্র একটা ভুল, মেধাবীদের রাজাকার বলছে, আর তাতে পাবলিক ক্ষিপ্ত হয়ে তাকে ক্ষমতাচ্যুত করছে, আর তুই তো লড়া তুই বাজান, বয়সে আপনি আমার বড় হবেন, তুই বলার জন্য সরি। মারাখা। একটা সময় ছিল যখন কন্টেন্ট ক্রিয়েটর মানে ওয়াও, তখন চাইলে ডাইলে খিচুড়ি বানায় যা মন চায় করতে পারতো, কিন্তু এখন আর ওই সুযোগটা নাই। হ্যাঁ, এখন আর ওই সময়টা নাই যে আমার তো ফলোয়ার্স হয়ে গেছে, আমি তো এখন রাজা, জীবন যুদ্ধে আর কি লাগে। সিস্টেম পার দেঙ্গে। ছোট্ট একটা ভুল, ট্রেক বার্নারের রেপুটেশন শেষ। শুধু একটা ভিডিও, টিগার ইনসেনের রেপুটেশন শেষ। লোক দেখানো আবেগের কারণে তৈদ আফ্রিদির ক্যারিয়ার শেষ, আর আপনি তো নিয়ে এক্স নিয়ে গেউ গেউ করেন। যাই হোক, যারা ভিডিও বানান, থুক্কু কন্টেন্ট ক্রিয়েট করে, তাদেরকে একটা কথা বলি, আপনি জানতে পারেন কতজন আপনাকে পছন্দ করে, আপনি জানতে পারেন কতজন আপনাকে ভালোবাসে, আপনি এটাও জানতে পারেন যে কতজন আপনাকে ফলো করে, কিন্তু আপনি এটা জানেন না যে কতজন আপনাকে হেট করে, আপনি এটা জানেন না যে কতজন আপনাকে অপছন্দ করে, আপনি এটা জানেন না যে কতজন আপনাকে হ্যাঁ, আপনাকে নিয়ে যে কোনো আলোচনা হতেই পারে, যে কেউ সমালোচনা করতেই পারে, কিন্তু হেটার্স বলে উড়াই দিবেন, একবার দুইবার তিনবার ধরা ঠিকই খাবেন। ওকে ফাইন, আপনি হয়তো নতুন নতুন এসব ফেস করতেছেন, আর আমি প্রত্যেকটা ভিডিওতে এসব ফেস করি। আইফোন নিয়ে যারা শো অফ করে তাদের নিয়ে ভিডিও বানিয়েছি, এখন তারা আমাকে বলে আমার নাকি আইফোন কেনার যোগ্যতাই নাই। পড়ালেখার নাম বেচে যারা বিদেশ যায় কাজ করতে, তাদের নিয়ে ভিডিও বানিয়েছি, এখন তারা বলে আমি নাকি অশিক্ষিত। বিপিএল এ খাজনার চেয়ে বাজনা বেশি, আর জাতীয় দলে বাজনার চেয়ে খাজনা বেশি, এই নিয়ে ভিডিও বানিয়েছি, এখন বলে আমি নাকি ছাপরি। কই, আমি তো কখনো এসব নিয়ে হইচই করি নাই, কাউকে হেটার্স বলে উড়াইয়া দেই নাই। কিছু ভিডিওতে বুঝাতে ভুল করছি, হ্যাঁ ভুল আমারও হয়েছে, কপিরাইট আমিও খাইছি, আর সেগুলো খুব সুন্দরভাবে ট্যাকেলও দিছি, আপনার মতো এত ঘেউ ঘেউ করি নাই। জনপ্রিয়তা থাকলে সমালোচনা হবেই। পাবলিক আপনার ভিডিও পছন্দ করে, আপনি এটা জানতেন, কিন্তু আপনার ভিডিও দেখলে যে পাবলিক কতটা গালাগাল করে সেটা জানতেন না। সো এখন যেহেতু জানছেন, একটু খিচকান নাও, পাবলিক লাইট অফ করে ডগ স্টাইলে মারবে। ওই আমার লাইট অফ করছে কে? ভিডিও শুরু করার আগে আমার অবশ্য বলা উচিত ছিল যে অবশ্যই হেডফোন লাগিয়ে এই ভিডিওটি দেখবেন, কারণ নুমান আবের ভিডিও, বুঝতেই পারতেছেন। তো আসলে এটা আমার ভুল হয়েছে বা অন্যায় হয়েছে, যাই হোক আমি আসলে এর জন্য সরি। তো আসলে এখানে তো ভুল বলার প্রয়োজন নেই, আমি
এখনও ভিডিও এডিটিং করে নেই। ভিডিওর শুরুতে আমি অবশ্যই এটা লিখে দিব যে ভিডিওটা দেখার আগে অবশ্যই হেডফোন লাগিয়ে দেখে নেবেন। তো যাই হোক, আমরা খুবই সুন্দর একটি রোস্টিং ভিডিও দেখলাম। আর রোস্টিং ভিডিওগুলো আসলে এরকমই হয়, তবে নুমান আবিরটা এটা সম্ভবত একটু বেশি হয়ে যায়। যাই হোক, তো রোস্টিং ভিডিও যারা করে তারা আসলে এভাবেই ভিডিও করতে হয়, করে যার কারণে এগুলো দর্শক দেখে। এভাবে না করলে তো দেখবে না, এর কারণে হয়তো এভাবেই করেন। অনেক তারটা একটু বেশি হয়ে যায় আর কি। তো যাই হোক, ভিডিওটি কেমন লেগেছে জানি না। যদি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের অনুভূতি, অভিব্যক্তি। এই ভিডিওটি এখান পর্যন্তই। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।